অতিরিক্ত কোন কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়ে আঁকা হয় সফলতার ছবি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন। কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্যে। দুই, যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, সেসব মানুষ কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয় কাঁদতো, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একসময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত করে না কাঁদে, এই 5টি কাজ করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। 2, নিজেকে বৈধ কর্মের জন্য ব্যস্ত রাখুন। 3, নিজের ধর্ম চর্চা করুন। 4, ভালো মানুষের সাথে সময় কাটান। 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র আপন, যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ভেবেছিলাম তোমার ভালোবাসা বদলে দেবে, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলে দিয়েছে। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং নিজেরাই ঠকে যায়। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে। বিয়ের পর মেয়ে যখন যায় আর ছেলে মুখ ফিরিয়ে নেই। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমন টাকা না থাকলে পৃথিবীতে চেনা যায়। রিলেশন একটি মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পর সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। আর এক পর্যায়ে গিয়ে কোনো ওষুধ কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো সম্পর্ক ভাঙতে সময় নেই না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সাথে মিথ্যাচার করছে, তার মানে আমি তার জন্য হতাশ নই। আমি হতাশ এজন্য যে তাকে আমি আর বিশ্বাস করতে পারবো না। যে ভিতরে ভিতরে মরে যায়, সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন একজনকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তাকে দেখতে পাবে। বালতি যত ছোট হোক না কেন, একটি ছোট ছিদ্রই এটিকে খালি করতে পারে। তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয়। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনাই, তেমন আঘাত আমাদের মানুষ হতে শেখায়। পরিস্থিতি আর সময় যতই জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে পারবে। মানুষ কে কি ভাববে, এটা ভাবতে ভাবতেই আমরা নিজেকে ভাবতে ভুলে যাই। কারো সাথে প্রচণ্ড কথা বলার ইচ্ছা থাকলেও কথা বললে সে যদি বিরক্ত বোধ হয়, তাহলে কথা না বলাই ভালো। সবার পছন্দ আর ভালো লাগা তো এক নয়। তুমি যাকে আপন ভাবছো, সে হয়তো তোমাকে মনেই রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেই। আঘাত করবার একটি সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। যদি কাল কিছু অর্জন করতে চাও, তাহলে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও। পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনতে শিখেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমে হিসাবটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন। সৎ হোক 7 বার বিপদে পড়লে আবার ফিরে আসে, কিন্তু অসৎ লোক একবার বিপদে ধ্বংস হয়ে যায়। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়।
দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নিজের কষ্টের কথা কাউকে খুলে বলতে যাবেন না, কারণ মলম সবার ঘরে থাকে না, কিন্তু সবার ঘরে লবণ থাকে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের হিসাব উপরওয়ালার উপর ছেড়ে দিতে হয়। রাগের মাথায় অনেক আঘাত করে কথা বলার পরও যদি সে চুপ থাকে, তাহলে ভেবো না সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোন উত্তর নেই। সম্পর্কটিকে বাঁচানোর জন্য সে চুপ থেকে সহ্য করে যায়। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি পাবেন। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন। কেউ বুঝবে না, সে যতই আপন হোক। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। জীবনের 5টি সত্য। 1. মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2. গরিবের কোন বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. এখন মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. যে মানুষটিকে নিজের ভাবা হয়, সে মানুষটি সবথেকে বেশি কষ্ট দেয়। বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, শেষমেশ সেই দেবে ধোঁকা। আর এদের কথা ভেবে তুমি যদি মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোকা। যে টাকাকে সবকিছু ভাবে এবং টাকার জন্য সবকিছু করতে পারে, এই রকম মানুষের থেকে দূরে থাকো। সারাদিন টাকা টাকা করে কাটিয়ে দিলেন, একদিন দেখবেন তা অনেক টাকা হয়েছে, কিন্তু ভোগ করার মতো জীবনটাই নেই। যাদের মুখে প্রশংসা আর মনে হিংসা, তাদের কথা অত ভেবে লাভ নেই, কারণ এরা হিংসার বশে নিজেদের জীবনের সুখ শান্তিটুকু নিজেরাই ধ্বংস করে ফেলে। সব থেকে বেশি নিজের জন্য সময় ব্যয় করো। সব থেকে বেশি নিজের ক্যারিয়ারের জন্য সময় ব্যয় করো। যতটা পারো, যতটা সম্ভব নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করো। মনে রেখো, নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না কিন্তু। খুব ভালো থাকো আর সফল হও। সঙ্গে আছে ইয়ামিন মোটিভেশন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।